বর্তমান সময়ে অধিকাংশ মানুষই আর্থিক অবস্থা নিয়ে যুদ্ধ করছে। মানুষের আর্থিক অবস্থা অনেক দুর্বল হয়ে চলছে এবং যদি আর্থিক অবস্থা মানুষের ভালো করতে চায় তাহলে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই থাকতে হবে। আর যারা পৃথিবীর ধনী এবং সফল ব্যক্তি সকলেই মা লক্ষ্মীর কৃপা রয়েছে। মা লক্ষ্মীর কৃপা থাকলে একজন মানুষ জীবনে অনেক সমৃদ্ধি পায়, তার বাড়িতে সুখ সর্বদা স্থায়ীভাবে থাকে। যারা মা লক্ষ্মীর কৃপা পায় তারা জীবনে দ্রুত গতিতে তারা খুব বড়লোক এবং ধনপতি হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি দিব্য যন্ত্রের কথা বলবো। এই যন্ত্রটিকে বলা হয় লক্ষ্মী যন্ত্র। এই যন্ত্রকে বলা হয় লক্ষ্মী ভিসা যন্ত্র। এই যন্ত্র যার বাড়িতে থাকবে, যার বাড়িতে এই যন্ত্রকে প্রতিদিন পুজো করা হবে, সেই বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করবে। যে বাড়িতে এই যন্ত্রকে ভক্তি করা হবে, যে বাড়িতে এই যন্ত্রকে শ্রদ্ধা করা হবে, যে বাড়িতে এই যন্ত্রের সামনে বসে মা লক্ষ্মীকে আরাধনা করা হবে, সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকবে। নমস্কার বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে যে আমি দিব্য যন্ত্রের কথা বলবো, এই যন্ত্রটির নাম হচ্ছে লক্ষ্মী ভিসা যন্ত্র। এই যন্ত্র আপনি আপনার বাড়িতে স্থাপিত করবেন। এই যন্ত্র আপনি আপনার বাড়িতে স্থাপিত করলে আপনার যে অর্থের সমস্যা, অর্থ নিয়ে যে আপনার টানাটানি, আপনি অনেক চেষ্টা করে আপনি অর্থ উপার্জন করতে পারছেন না, আপনি জীবনে প্রচুর কষ্ট করছেন কিন্তু সেই কষ্টের অনুপাতে আপনার জীবনে অর্থ আসছে না, সেই সকল অর্থ সংকট আপনার জীবন থেকে চলে যাবে এই যন্ত্র যদি আপনার বাড়িতে থাকে। এই যন্ত্র আপনি বাজার থেকে কিনে এনে এই যন্ত্রকে আপনি স্থাপিত করতে পারবেন। তবে এই যন্ত্র আপনি নিজেও বানাতে পারবেন। আপনি যদি নিজে এই যন্ত্রকে তৈরি করতে চান তাহলে আপনাকে ভোজপত্রে এই যন্ত্রকে তৈরি করতে হবে। ভোজপত্রে আপনি তুলসীর শিকড় দ্বারা এই যন্ত্রটিকে আপনি অঙ্কন করুন এবং আপনার বাড়িতে এই যন্ত্রটিকে স্থাপিত করুন। যদি আপনার পক্ষে এই যন্ত্র বানানো অসুবিধা, যদি আপনার পক্ষে এই যন্ত্র বানানো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি বাজার থেকে এই যন্ত্র কিনে এনে যে কোনো ভালো দিনে, শুভ দিনে আপনি কোনো পুরোহিতকে দিয়ে এই যন্ত্রটিকে আপনার বাড়িতে স্থাপিত করুন। এই যন্ত্রকে স্থাপিত করার পর আপনি প্রতিদিন এই যন্ত্রটিকে অবশ্যই পুজো করুন। প্রতিদিন এই যন্ত্রকে আপনি অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা করুন। এই যন্ত্র আপনার সৌভাগ্য নিয়ে আসবে। এই যন্ত্র আপনার দুর্দশার দিনগুলিকে দূর করে দেবে। এর উপরেও এই যন্ত্র আপনি আপনার গলাতে ধারণ করতে পারেন। এই যন্ত্র আপনি আপনার বাড়িতে থাকা সেই জায়গায় যেখানে আপনি টাকা পয়সা ধন সম্পত্তি, সেখানে আপনি এই যন্ত্রটিকে রাখতে পারেন। আপনার যদি কোনো ব্যবসায় স্থলী আছে, কোনো যদি আপনার ব্যবসায় প্রতিষ্ঠান আছে, সেখানেও আপনি এই যন্ত্রটিকে আপনি স্থাপিত করতে পারেন। এই যন্ত্র অনেক অলৌকিক যন্ত্র। এই যন্ত্র যাদের বাড়িতে থাকবে তাদের জীবনে সর্বদা মা লক্ষ্মীর কৃপা থাকবে। মানুষ এই যন্ত্র স্থাপিত করলে মানুষের জীবনে টাকা পয়সা আর্নিং করার জন্য অনেক রাস্তা চলে আসে। জীবনে সে যা চায় সে তাই মা লক্ষ্মীর থেকে বরদান পায়। মা লক্ষ্মীর এই যন্ত্র বাড়িতে থাকলে নারায়ণও অনেক প্রসন্ন হয়ে থাকে। যে বাড়িতে এই যন্ত্র থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপার উপরেও নারায়ণের কৃপা সর্বদা সেই বাড়ির উপর থাকে। এই যন্ত্রটিকে আপনি স্থাপিত করুন এবং এই যন্ত্রের সাহায্যে নিজের ভাগ্যটিকে আপনি বৃদ্ধি করুন, নিজের সৌভাগ্যকে আপনি ঘুরিয়ে আনুন। বর্তমান সময়ে যন্ত্রের সাহায্যে মানুষ অনেক উন্নতি করতে পারে যদি সেই যন্ত্রকে বিধি এবং রীতিমতো সেই যন্ত্রকে বাড়িতে রেখে বাড়িতে স্থাপিত করে সেই যন্ত্রকে পুজো করতে পারে। তবে আপনি যখনই এই যন্ত্রকে পুজো করবেন সেই সময় আপনি লাল আসনে বসে এবং লাল কাপড় পরিধান করে এই যন্ত্রকে আপনি পুজো করবেন। এই যন্ত্রকে পুজো করার সময় আপনি অবশ্যই এক গ্লাস জল এবং সামান্য কিছু আপনার
আপনার সামর্থ্য অনুযায়ী ভোগ অবশ্যই নিবেদন করবেন এবং এই যন্ত্রের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানোর পর আপনার পূজা অর্চনা হয়ে যাওয়ার পর আপনি এই ঘিয়ের প্রদীপটি আপনার বাড়ির ভিতর সম্পূর্ণ জায়গায় সেই আলোকে আপনি নিয়ে যাবেন এবং এই যন্ত্রকে প্রতিদিন পুজো করার পর আপনাকে মা লক্ষ্মীর মন্ত্র আপনি অবশ্যই জপ করবেন। অন্তত আপনি এক মালা মা লক্ষ্মীর মন্ত্রকে আপনি জপ করবেন। ওম হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। ওম হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। ওম হ্রিং ক্লিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটিকে আপনি জপ করুন। এই মন্ত্র প্রতিদিন এক মালা অবশ্যই জপ করবেন। এই যন্ত্রের সাহায্যে আপনার আর্থিক দুর্দশা কিছুদিনের ভিতরেই আপনার শেষ হয়ে যাবে। তবে এই যন্ত্রকে আপনি যখনই স্থাপিত করবেন, যখনই এই যন্ত্রকে আপনি পুজো করবেন বলে ভাবছেন, তার পূর্বে যন্ত্রের প্রতি মায়ের প্রতি আপনার অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা থাকা উচিত। মনে ভক্তি এবং শ্রদ্ধা রেখে যে ব্যক্তি এই যন্ত্রকে ব্যবহার করে, যে ব্যক্তি এই যন্ত্রকে নিজের বাড়িতে স্থাপিত করে, বলা হয় সেই বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী বিরাজমান হয়ে থাকে। অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী দিব্য এই যন্ত্রের সাহায্যে অনেক মানুষই ভালো ফল, সুফল পেয়েছে। আপনিও এই যন্ত্রটিকে আপনার বাড়িতে স্থাপিত করে আপনি নিজের থেকে সৌভাগ্যের অধিকারী আপনি হতে পারেন। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।